নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই ম্যাগি হাতা ব্লাউজটির সম্পূর্ণ সেলাইটি। আপনারা যারা কাটিং ভিডিওটি দেখেননি, এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন। কাটিং ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন। দেখুন খুব সুন্দরভাবে কিভাবে আপনারা এই ম্যাগি হাতা ব্লাউজটির ফিনিশিং আনতে পারবেন, সেই অনেক ট্রিক্স কিন্তু আমি আপনাদের আজকে দেব। দেখুন এই ব্লাউজটা কিন্তু কোনো হাতা নেই, হাতা এবং শোল্ডার কিন্তু একসাথেই রয়েছে। এই ব্লাউজটাকেই বলে কিন্তু ম্যাগি হাতা ব্লাউজ। আমি খুব সহজভাবে দেখিয়েছি, আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখুন। আশা করি খুব সহজেই আপনারা শিখে নিতে পারবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে আমার সাথে থাকুন। চলুন, এই দেখুন ব্লাউজটির আমার কিন্তু এগুলো কাটা পার্টগুলো, প্রত্যেকটা পার্ট কিন্তু আমি সুন্দর করে কাটিং করে নিয়েছি। সবার প্রথম কাজ হলো কিন্তু এই কাটরির পোরশনটা রেডি করা। সবার প্রথম এই চারটা পার্টকে কিন্তু এভাবে সুন্দর করে বসিয়ে নেব। তারপর দেখুন নিচের যে অংশটা রয়েছে, বাটির নিচের অংশটা এভাবে কিন্তু দুভাঁজ করলাম। দুভাঁজ করে এইভাবে আমি একটা মার্ক করছি। এখানে কিন্তু আমাকে টেকিংটা করতে হবে। টেকিংটা আমি প্রথমে করব। টেকিংটা কিন্তু পুরোটা যাবে না, 3 ভাগ যাবে। যতটা রয়েছে আমার হাইটটা, ঠিক 3 ভাগ এরকম যাবে। তারপর থেকে কিন্তু আবার নিচের দিকে নেমে যাবে। অবশ্যই টেকিংগুলো ডবল সেলাই করে নিতে হবে। ঠিক এইভাবে দুটো পার্টই কিন্তু আমি রেডি করে নেব। দুটো পার্ট আমার রেডি হয়ে গেল। এবার দেখুন খুলে নিয়ে ঠিক আবার একই রকম ভাবে বসিয়ে নেব। এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে সবসময় কিন্তু দুটো বাটি একসাথে আপনারা এইভাবে মুখোমুখি করে বসিয়ে কিন্তু রেডি করবেন। ঠিক এইভাবে দেখুন, এইভাবে উল্টে নিলাম। এবার কিন্তু এই রাউন্ড শেপটা সেলাই হবে। এই দুটো পার্ট যদি সঠিক হয় তাহলে কিন্তু পুরো ব্লাউজটাই আপনার সঠিক। আর এখানে যদি দেখা যায় একটা একটা পার্ট করতে যান, তাহলে দেখা গেল একসময় একই দিকে দুটো কিন্তু বাটি রেডি হয়ে গেল। তাহলে কিন্তু পুরো ব্লাউজটাই আবার খুলতে হবে। এজন্য কিন্তু আপনারা ঠিক এইভাবেই করবেন। রাউন্ড শেপটা আমার সেলাই হয়ে গেল। এবার দেখুন এস পার্টের সাথে আমার জয়েন্ট হবে। ঠিক এস পার্টগুলো এভাবে বসিয়ে নেব। বসিয়ে নিয়ে এই দেখুন গোলাইটা রয়েছে, এই গোলাইয়ে কিন্তু সেলাইটা হবে। ঠিক এটা কিন্তু সোজা দিক রয়েছে, সোজা দুটো পার্ট কিন্তু মুখোমুখি করে নেব। সোজা দুটো দিক মুখোমুখি করে নিয়েছি। এস পার্টটা আমার যেখানে শুরু হয়েছে এবং বাটির যেখানে আমার স্টার্টিংটা রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু একদম সমান করে এভাবে বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে এইভাবে 1/2 ইঞ্চি মার্জিনে রাউন্ড শেপে কিন্তু সেলাই করে নেব। অবশ্যই ডবল সেলাই করে নেবেন। ঠিক এইভাবে লাস্ট পর্যন্ত আমি সেলাইটা নিয়ে আসলাম। স্পার্টটার সাথে জয়েন্ট হয়ে গেল। দেখুন এইভাবে এলটা জয়েন করব। এলটাকে ঠিক এভাবে বসিয়ে নিয়েছি। সোজা পার্ট মুখোমুখি করে নিলাম। মুখোমুখি করে নিয়ে বসিয়ে নিয়ে 1/2 ইঞ্চি মার্জিন এইভাবে একদম লাস্ট পর্যন্ত জয়েন করে নিচ্ছি। সম্পূর্ণটা এভাবে জয়েন করে নিলাম। এবার দেখুন উপর দিক থেকে দুটো চাপ সেলাই দিয়ে দিচ্ছি এল এর মধ্যে। একটা একদম কিনারে কিনারে দেবো, আরেকটা একটু নিচ দিক থেকে দেবো। ঠিক একই রকম ভাবে উপর আরেকটি পার্টও কিন্তু আমি রেডি করে নেব। দুটো পার্ট আমার রেডি হয়ে গেছে। এবার আমি পট্টিগুলো করব। প্রথমে হুক পট্টিটা করব। হুক পট্টির জন্য 2 ইঞ্চি চওড়া করে কিন্তু কাটিং করে নিয়েছি। এবার দেখুন দুভাঁজ করলাম ঠিক এইভাবে। দুভাঁজ করে নিয়ে ব্লাউজের কিন্তু ওপর দিক থেকে আসবে। যেটা হুক পট্টি হবে সেটা কিন্তু ব্লাউজের এইভাবে ওপর দিক থেকে আসবে। দুভাঁজ করে এভাবে বসিয়ে নিলাম। এখানে একটা ছোট্ট ট্রিক্স দেখুন, এখানে এই যে আমার বাটির যে দুটো অংশ জয়েন্ট হয়েছে, সেখানে কিন্তু ছোট্ট করে একটা প্লেট দিয়ে দিব। একদম ছোট করে একটা প্লেট দিয়ে দিলাম। দিয়ে একদম লাস্ট পর্যন্ত সেলাইটা নিয়ে আসলাম। ওপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে দিলাম। এবার দেখুন উল্টে নিয়ে মেন সেলাইটা দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে একটা পট্টি আমার রেডি হয়ে গেল। এবার ঠিক নিচের পট্টিটা আমি রেডি করব। নিচের পট্টির জন্য ঠিক এইভাবে 1.5 ইঞ্চি করে চওড়া করে কাপড়টা কাটা আছে। সোজা দিক করে 1/2 ইঞ্চি এইভাবে ফোল্ড করে নিলাম। নিচের দিকে ফোল্ড করে নিয়ে 1/2 ইঞ্চি মার্জিনে কিন্তু এটা একদম জয়েন করে নেব। লাস্ট পর্যন্ত জয়েন করে নেওয়ার পরে এইভাবে ঠিক খুলে নেব। খুলে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব পট্টির উপরে ঠিক এইভাবে। চাপ সেলাইটা দেওয়ার পরে
তারপর এইভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে ঠিক এইভাবে ফোল্ড করে মেইন সেলাইটা দিয়ে দিব। এটা যদি আপনারা চান হাতেও হেম করতে পারেন, তবে আমি সম্পূর্ণ সেলাইটা কিন্তু মেশিনেই করব। ঠিক এইভাবে ভাঁজ করে নিয়ে লাস্ট পর্যন্ত আমি সেলাইটা করে নিলাম। একটা সাইড আমার রেডি হয়ে গেল। এবার আমি অপর সাইডের কাঁচ পট্টিটা আমি রেডি করব। কাঁচ পট্টির জন্য দেখুন পট্টিটা আমার কাটা রয়েছে। ঠিক নিচের দিকে এইভাবে নিয়ে নিব। নিচের দিকে নিয়ে 1/2 ইঞ্চি মার্জিনে আমি জয়েন করে নিব একদম লাস্ট পর্যন্ত। ঠিক এইভাবে জয়েন করে নিলাম। জয়েন করে নেওয়ার পরে এভাবে খুলে নেব। খুলে নিয়ে 1/2 ইঞ্চি ভাবে কিন্তু ভাঁজ করব। এখানে একটু বসিয়ে নেব আঙুল দিয়ে চেপে। তারপর এইভাবে 1/2 ইঞ্চি ভাঁজ করে নিয়ে যেখানে আমার মেন সেলাইটা ছিল সেই সেলাইয়ের উপরে কিন্তু এইভাবে ভাঁজটা দিব। এবার কিন্তু এই জয়েন্টটা যে হয়েছে এই জয়েন্টের উপরেই কিন্তু সেলাইটা আসবে। লাস্ট পর্যন্ত সেলাইটা হয়ে গেল। ওর পাশ দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে দিলাম। ঠিক একই রকম ভাবে কিন্তু নিচের পট্টিটা আমি লাগিয়ে নিচ্ছি। সামনের দুটো পোর্শনে কিন্তু রেডি হয়ে গেল। এবার আমি পেছন পার্টের টেকিং গুলো করব। পেছন পার্টের টেকিং গুলো ঠিক মার্ক অনুযায়ী এভাবে করে নেব। অবশ্যই টেকিং গুলো ডবল সেলাই করে নেব। দুটো টেকিনই কিন্তু একই রকম ভাবে আমি করে নিলাম। এবার ঠিক এর নিচের পটিটা আমাকে রেডি করতে হবে। ঠিক একই নিয়মে নিচের পটিটা আমি করে নিচ্ছি। উপর দিকে এইভাবে চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাই দিয়ে তারপর কিন্তু মেন সেলাইটা দিয়ে দিব। নিচের পটিগুলো কিন্তু সামনের পার্ট পেছন পার্ট রেডি হয়ে গেল। এবার আমি দুটো শোল্ডার জয়েন করব। দুটো শোল্ডার এভাবে 1/2 ইঞ্চি মার্জিনে জয়েন করে নিচ্ছি। দুটো শোল্ডার জয়েন হয়ে গেল। এবার আমি গলার পট্টিটা করব। গলার পট্টির জন্য দেখুন ভাঁজ করে নিয়েছি। এটা কিন্তু ক্রস কাটা রয়েছে। পট্টিগুলো আমি জয়েন করে নিয়েছি। ঠিক এভাবে বসিয়ে নিলাম। 1/2 ইঞ্চি দেখুন এভাবে ফোল্ড করে নেব। 1/2 ইঞ্চি এভাবে ফোল্ড করে নিয়ে 1/2 ইঞ্চি মার্জিনে একদম পুরোটা সেলাই করে নেব। যে জায়গাগুলো রাউন্ড রয়েছে সেই জায়গাগুলো কিন্তু একটু আস্তে আস্তে ঘুরিয়ে নিতে হবে, যেন শেপটা খারাপ না হয়ে যায়। আস্তে আস্তে এভাবে ঘুরিয়ে নিয়ে কিন্তু একদম লাস্ট পর্যন্ত এভাবে করে নেব। আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন, আমি উত্তর দিয়ে দিব। ঠিক এইভাবে কিন্তু একদম লাস্ট পর্যন্ত জয়েন করে নেব। লাস্ট পর্যন্ত পট্টিটা জয়েন্ট হয়ে গেল। এবার দেখুন খুলে নিয়ে ওপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এই চাপ সেলাইটি কিন্তু পট্টির মধ্যে রয়েছে। পট্টির মধ্যে চাপ সেলাইটা দিলে কিন্তু খুব সুন্দর পট্টির একটা ফিনিশিং আসে। একদম লাস্ট পর্যন্ত চাপ সেলাইটাও দিয়ে দিব। চাপ সেলাইটা দেওয়ার পর একদম দেখুন কত সুন্দর একটা ফিনিশিং চলে এসছে। এবার দেখুন এইভাবে 1/2 ইঞ্চিটা ফোল্ড করে নিলাম। ফোল্ড করে নিয়ে নিচের দিকে এভাবে কিন্তু মুড়ি দিলাম। নিচের দিকে মুড়ি দিয়ে একদম লাস্ট পর্যন্ত এভাবে মেইন সেলাইটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান এখানে হাতেও হেম করতে পারেন, তবে আমি সম্পূর্ণটাই মেশিন সেলাই দিয়ে দিব। একদম লাস্ট পর্যন্ত আমি পট্টিটা করে নেব। গলার পট্টিটাও আমার রেডি হয়ে গেল। এবার আমি সাইড জয়েন্টটা করব। সাইড জয়েন্টটা দেখুন এই জায়গা থেকে রয়েছে কিন্তু আমার এখানে বডি। এখান থেকে বডি রয়েছে আর বাকিটা উপরের দিকটা রয়েছে কিন্তু আর্মহোল। প্রথমে কিন্তু আমি বডি পার্টটা জয়েন করব। সেলাইটা আপনারা একটু ভালো করে দেখুন। বডি পার্টটা প্রথমে কিন্তু যেভাবে আমার মার্ক করা রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমি জয়েন করে নিচ্ছি। এইভাবে একদম আমার যে আর্মহোল রয়েছে ততদূর পর্যন্ত কিন্তু সেলাইটা নিয়ে আবার নিচ দিকে নিয়ে আসলাম। ডবল সেলাই করে নিলাম। ডবল সেলাই করে নেওয়ার পরে এবার দেখুন আর্মহোলটা আপনারা কিভাবে সেলাই করবেন। ঠিক এইভাবে দেখুন দুভাঁজ করব। যতদূর আমার মার্ক করানো রয়েছে সেই মার্ক অনুযায়ী কিন্তু এভাবে দুভাঁজ দিয়ে দিব। দুভাঁজ দিয়ে আঙুল দিয়ে একটু চেপে দেব। অপর পাশটাও সেম একই রকম ভাবে কিন্তু ভাঁজ করব।
দুভাঁজ করব ঠিক একই রকম ভাবে। এইভাবে দুভাঁজ করে নেওয়ার পরে তারপর কিন্তু খুলে নেব। একদম পুরোটাই কিন্তু রাউন্ড হয়ে আমার সেলাই হবে। এইভাবে খুলে নেব। অনেকটা সেলাইটা চুড়িদারের যে আমাদের সাইড ফাড়াটা হয় সেরকমই অনেকটা। তবে এই জায়গাটা তো বন্ধ রয়েছে শোল্ডারটা, তো এই জায়গাটা রাউন্ড হবে। ঠিক এইভাবে কিন্তু একদম কিনারে কিনারে আমি সম্পূর্ণটা রাউন্ড করে সেলাই করে নেব। একদম কিনারে কিনারে এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সেলাইটা করে নেব। ঠিক এইভাবে একদম লাস্ট পর্যন্ত নিয়ে আসবো। তারপর দেখুন যেখানে আমার কাটাটা শুরু হয়েছে সেই জায়গাটায় কিন্তু এইভাবে ঘুরিয়ে নিয়ে এখানে গিট দিয়ে দেব। গিট দিয়ে এটা বের করে নেব। খুব সুন্দর একটা কিন্তু ফিনিশিং চলে এসছে। ঠিক একই নিয়মে কিন্তু অপর সাইডটাও আমি রেডি করে নেব। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।